বিশ্বকাপের মঞ্চ থেকে প্রত্যন্ত চরাঞ্চল, কোথায় নেই ফুটবল উন্মাদনা। চরাঞ্চলের এই ফুটবলকে আরও রঙিন করতে সুদূর নাইজেরিয়া থেকে পদ্মা পারে উড়ে এসেছেন দুই নাইজেরিয়ান ফুটবলার। ফুটবল উন্মাদনার যতটুকু আজ, তার পুরোটাই ছিল দুই নাইজেরিয়ান হাসান আর হোসেনকে ঘিরে। শুক্রবার বিকেলে চরাত্রা আজিজিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বন্ধু সংঘ ফুটবল একাডেমি ও মোল্লা ওয়ারিয়র্স। দুই দলে দেশ ও দেশের বাইরের তারকা খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা শহরের মানুষ খেলা দেখতে আসি, নাইজেরিয়ার প্লেয়ার আইছে আমাদের দেশে খেলা খেলতে, সেই জন্য আমরা কাজকর্ম সব থুয়া সুন্দরভাবে খেলা দেখতে আসি। সবাই খেলা ভালো লাগতে আছে, খেলার মান অনেক ভালো ছিল, সে কারণে সবাই প্রত্যেকদিন এই মাঠে সমবেত হয় একটা নির্দিষ্ট টাইমে। অনেকের কাজ হয়তো অন্যভাবে প্ল্যান করে একটু আগে শেষ করে মাঠে চলে আসে খেলা। এখানে শুনেছি অনেক জমজমাটপূর্ণ খেলা হয়, আজকে ফাইনাল খেলা, তাই আমরা এখানে আসছি খেলা দেখার জন্য। দুই দলে মোটামুটি ভালো খেলছে। এই খেলার কথা শুনে আমরা সেই শেরপুর থেকে এখানে আসছি ফুটবল খেলার জন্য। ফুটবলকে আমরা ভালোবাসি। যুব সমাজকে মাঠে ফেরাতে এবং স্থানীয়দের বিনোদন ও মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের আয়োজন করে থাকেন বলে জানান আয়োজকরা। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে করার পরিকল্পনাও রয়েছে তাদের। আমি চাই আমাদের চরাত্রা ইউনিয়নে এরকম বড় বড় টুর্নামেন্ট আরও হোক। বাচ্চা কাচ্চারা যেন নেশায় আসক্ত না হয়, তারা খেলামুখী হোক, এবং আমাদের এই চরাত্রা মাটি থেকে যেন দু একটা খেলোয়াড় বের হয় জাতীয় ন্যাশনাল টিমে খেলাধুলা করে। এটার মাধ্যমে আমার ইয়াং ছেলেরা এখান থেকে খেলা শিখবে এবং এই খেলা উপহার দিয়ে সমস্তদেরকে মাঠে ডেকে এনে বিভিন্ন খারাপ কর্ম থেকে সরিয়ে আনার জন্যই আমার মূল উদ্দেশ্যটা, এবং এটাকে প্রাণবন্ত করে তুলতে পারলেই তারা আকৃষ্ট হবে, এটি আমার মূল চিন্তা চেতনা। প্রতিদ্বন্দ্বিতামূলক এই ফাইনাল ম্যাচে মূল সময়ে 1-1 গোলে সমতা শেষে বন্ধু সংঘ ফুটবল একাডেমি ট্রাইবেকারে 4-2 গোলের ব্যবধানে জয়লাভ করে শিরোপা অর্জন করেন। খান মোহাম্মদ শিহান, হুঙ্কার ডিজিটাল।